মেসির পক্ষে সিদ্ধান্ত গেলেই তুমুল সমালোচনা। ফিফাকে নাকি মেসি কিনে নিয়েছেন, অথচ সেমিফাইনালেও প্রায় একই ঘটনা দেখা গেলেও নিন্দুকেরা নাকি মুখে কুলু পেটেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অলিসের একটি ফাউলকে কেন্দ্র করে এভাবেই মেসি ভক্তরা সমালোচকদের এক হাত নিয়েছেন। ফ্রান্স বনাম স্পেন সেমিফাইনাল ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর একটি ছিল মাইকেল অলিসের দৃষ্টিকটু চ্যালেঞ্জ। রিপ্লেতে দেখা যায় অলিসের স্টার্স সরাসরি স্পেনের রদ্রির অ্যাঙ্কেলে গিয়ে লাগে। এমন কন্ট্যাক্ট দেখার পর অনেকেরই প্রশ্ন, এটা কি শুধুই ফাউল নাকি অন্তত একটা কার্ডেরও দাবি রাখত। কিন্তু রেফারি কোনো কার্ড না দেখিয়ে শুধু ফাউল দিয়েই খেলা চালিয়ে দেন। ঘটনাটা দেখেই অনেকের মনে পড়ে যায় আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির অনাকাঙ্ক্ষিত সেই চ্যালেঞ্জের কথা। সেখানেও মেসির বুট প্রতিপক্ষের পায়ে লেগেছিল, সেটিও বিতর্ক তৈরি করেছিল। কিন্তু শেষ পর্যন্ত রেফারি তখনও শুধু ফাউল দিয়েছিলেন, মেসির বিপক্ষে কোনো কার্ড বের করেননি। তখন নিন্দুকের মুখে মেসির বিপক্ষে শত অভিযোগ। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। দুই ঘটনার পরই ফুটবল ভক্তদের মধ্যে একই আলোচনা। স্টার্টসের কন্ট্যাক্ট থাকলে সিদ্ধান্তের মানদণ্ড কি? কেউ বলছেন দুই ক্ষেত্রেই শুধু ফাউল দেয়াই ঠিক ছিল, আবার কেউ মনে করছেন অন্তত মেসিকে কার্ড দেখানো উচিত ছিল। বিতর্কটা মূলত সেখানেই। তবে রিপ্লে দেখে চ্যালেঞ্জের গভীরতা পর্যালোচনা করা প্রায় অসম্ভব। তবে ভার ম্যাচ সিচুয়েশন চিন্তা করে এসব ক্ষেত্রে অনফিল্ড রেফারির কলেই আস্থা রাখতে পারেন, কারণ রেফারি সিদ্ধান্ত নেন ট্যাকেলের গতি, বলের অবস্থান, আঘাতের তীব্রতা এবং খেলোয়াড়ের নিয়ন্ত্রণ বিবেচনা করে। তবে অলিসে ও মেসির ঘটনায় প্রশ্ন থেকেই যায়, দুই ঘটনাতেই রেফারির সিদ্ধান্ত শুধু ফাউল ছিল। তাহলে বিতর্কের মাত্রা এত ভিন্ন কেন? একই ধরনের ঘটনা, কিন্তু নিন্দুকদের চোখে মেসিকে কেন্দ্র করে বিচার নিয়ে এত বিতর্ক কেন? আশিক সারোয়ার, নিউজ 24।